বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা জজ এবং তার অধীনস্থ রাজস্ব খাতভুক্ত জারিকারক পদ ১৫৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করেছিল তার পরীক্ষা আগামী ১৩ই জুন ২০২৬। আমি এর আগেও ভিডিও আপলোড দিয়েছিলাম। আশা করি আমার ভিডিও আপডেটের সাথে আপনারা মিল পেয়েছেন। এখন এখানে পরীক্ষা হবে ১১টা থেকে ১১টা ৩৫ মিনিট। অলরেডি আপনাদের ফোনে মেসেজ এসেছে, আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন বিষয়টা হলো, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে? যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। এই যে ১৫৭ পদের বিপরীতে যারা আবেদন করেছেন, সেই সাজেশনটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সকল প্রকার তথ্যবলী, বিষয়বলী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এডমিট কার্ড ডাউনলোডের নিয়মাবলী, বিষয়বলী, কিভাবে ডাউনলোড করবেন, খুব সহজে বিস্তারিত। জারিকারক পদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা জনপ্রিয় পদ। এই যে চিফ জুডিশিয়ালের যে পদগুলো রয়েছে, একটা জনপ্রিয় একটা পদ। আগামী ১৩ই জুন ২০২৬ সকাল ১১টা থেকে ১১টা ৩৫ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়ে আলোচনা করবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখন এইখানে পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ আকারে। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি মূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন রয়েছে। পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আবারও বলতেছি, এই যে ১৫৭ জন লোক নেবে, এখানে কিন্তু প্রচুর আবেদন পড়েছে এমসিকিউ। এখন কি কি ডকুমেন্ট, কাগজপত্র লাগবে? যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বার খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন এখানে আপনার অবশ্যই কিন্তু এডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন সেটা নিতে হবে রঙিন পিঙ্ক কালারের। এখানে সাদা কালো এডমিট কার্ড নিলে পরীক্ষা কিন্তু প্রবেশ করতে দিবে না। পরীক্ষা কিন্তু ঢাকাতে হতে যাচ্ছে। তাই অবশ্যই এডমিট কার্ডটা প্রিন্ট কালারের এডমিট কার্ড অবশ্যই নিবেন। সাথে জাতীয় পরিচয়পত্র অবশ্যই নিতে হবে। এই দুইটা জিনিস। তার মানে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন? এডমিট কার্ড, কলম, আর হলো জাতীয় পরিচয়পত্র। এই তিনটা কনফার্ম নিয়ে যাবেন। আর পরীক্ষা হবে এমসিকিউ আকারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে আর কোনো ধরনের ক্যালকুলেটর এই টাইপের কোনো কিছু নেওয়া যাবে না। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন। তাই আপনারা সময় নিয়ে, আবারও বলতেছি, ঢাকাতে প্রচুর জ্যাম থাকে সব সময়। ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে সব সময়। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ। ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে জারিকারক পদের, যেহেতু আজকে হলো আপনার ৭ তারিখ, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, তো এক সপ্তাহ বাকি আছে। তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কে কোন জেলা থেকে পরীক্ষা দিয়ে যাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।